শীতের দিনে এভাবে টিংরা মাছের ভুনা না খেলে যেন মনটা ভরে না। এই সাইজের টিংরাটা নিয়ে আমি মশলা এবং জল দিয়ে তারপরে কড়াইটা উনুনে দিয়ে রান্না করে নিলাম আর নামিয়ে নিলাম। দেখেন অসাধারণ, খুবই লোভনীয়। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। শীতের দিনে এভাবে একবার টিংরা মাছের ভুনা রান্না করে খেয়ে দেখেন, মাংস খেতে চাইবেন না, এত স্বাদের হয়। প্লিজ পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। নতুনদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি টিংরা মাছের ভুনাটা রান্না করি। এই সাইজের টিংরা মাছটা নিলাম। টিংরা মাছ একটু বড় সাইজের হলে ভালো হয়। নিলাম টমেটো, আদা, চৈজাল, পেঁয়াজ এবং রসুন। আর আমি জিরে ধনে ঝাল একসাথে বেটে নিই, আর পরে এক এক করে ওই বাকি মশলাগুলো বেটে নিলাম। সব কিছু এই বাটিতেই রেখেছি আমি বেটে। এই টিংরা মাছ থেকে আমি বড় সাইজের টিংরাগুলো দিয়েই ভুনাটা করব। আর এখন টিংরা মাছের পেটের ভিতরে তেল হয়ে যায়, অসাধারণ খেতে লাগে। মাছগুলো আমি নিয়ে নিলাম, সাথে টমেটো দিলাম আর দিলাম কাঁচা জাল, লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এখন বেটে রাখা মশলাটা আমি বাটি থেকে এই মাছের ভিতরে ঢেলে দিলাম। এখন দিয়ে দিই তেল। আমি 3 টেবিল চামচ পরিমাণে তেলটা দিলাম। হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নিই মশলাটা। সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। আর যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিতেই আমি বাটিটা একটু জল দিয়ে ধুয়ে মশলাটা এবং হাতে রাখা যে মশলাটা ধুয়ে দিলাম। খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিই। আমি কিন্তু এটা আগুন জ্বালানোর আগেই এটা কড়াইতে দিয়ে নিলাম। আপনারা পাত্রে করে তৈরি করে ঢেলে দিতে পারেন, তবে কড়াইতে দিলে হয় কি তেলটা কড়াইতেই থাকে। আর এই সাইজের আগুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, খুব জোরে জাল করব না, মিডিয়াম জাল করব। এবার কড়াইটা আমি উনুনে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর গরম মশলাটা এই সুযোগে বেটে নিলাম। ঢাকনাটা খুলে নিই, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। আলতো হাতে নাড়িয়ে নিতে হবে কিন্তু। আর আমি এখন গরম মশলাটা দিয়ে দিই, আর আলতো হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ আমি কাঁচা মাছ দিয়েই ভুনাটা করলাম। খেতে দারুণ স্বাদের, বারবারই বলতে ইচ্ছা করছে যে এত স্বাদের। আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর অল্প সময়ে রান্না, 10-12 মিনিটেই রান্নাটা শেষ হয়ে যায়। নামিয়ে নিলাম। অসাধারণ খেতে লাগে। দেখেন কত সুন্দর, মানে স্বাদের, কি বলবো। এভাবে আপনারা প্লিজ একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন কেমন লেগেছে। দেখেন গ্রেভিটা কত সুন্দর, মানে দেখলেই খেতে ইচ্ছে করছে গ্রেভিটা দেখেই। ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।